الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه وبسلطان وبإعلان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثال له ولا زد له ولا ند لا أجمل أنور أجدر أكمل له ولا شهد ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে আমার সাথে সাথে মোহাম্মতের আওয়াজ দিয়ে মদিনার দিকে খেয়াল ধ্যান রেখে গো আমার সাথে সাথে সকলে পড়বেন যেই জবান আমার মওলা দিয়েছে। অনেক মানুষের জবান আছে গো, সে কথা বলতে পারে না। অনেক মানুষের চক্ষু আছে, দেখতে পারে না। অনেক মানুষের হাত আছে কিন্তু চালাইতে পারে না। যারা আমরা মাহফিলে বসলাম, আমাদেরকে যে আল্লাহ পাক সুস্থ সবল রাখছেন, যে আল্লাহ পাক জবান দিয়েছেন, ওই জবানের নিয়ামতের শুকরিয়া আমরা আল্লাহর কোরআন তিলাওয়াত করতে করতে আদায় করব। সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির
الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الظالمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا কোথায় রইলা প্রাণের নবী আমাদেরকে সরিয়া আপনি বিনে কি লাভ হবে এ দৌরাতে বচিয়া আল্লাহুম্মা সাল্লি মোহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দরাতে দয়াল নবীজি এশিয়া না দেখিলেন বাবার মুখ 6 মাসের কালে নবী হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি এ দুনিয়া যত দেখো কেউ তো তোমার আপন না আরে বিপদের কালে বন্ধু যিনি তিনি কান্দেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হুয়া আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
ও ইয়াসিন তাহা কামলি ওয়ালা কুরআন কি তাফসীর ইয়াসিন তাহা কামলি ওয়ালা কুরআন কি তাফসীর আল্লাহ তাআলার প্রিয় হাবিব আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও বারোগে রবিউল আউয়ালে উদুরে তিন মগরে নবুয়ত শান রিসালাত মগরে নবুয়ত শান রিসালাত খুলুকিন আযীম নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান জন্মভূমি মায়াই নবী জন্মভূমি মায়াই নবী কেন্দে কেন্দে চান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি অনুগ্রহ করেন তাকে দিয়ে ভালো কাজ করা কি বলুন ঠিক নেই সবার টাকা কি মসজিদে লাগে সবার টাকা কি মাহফিলে লাগে লক্ষ লক্ষ টাকা থাকা কালেও সে ভালো কাজ করতে পারে না সে মন্দ কাজ করে যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসার মতন তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন বান্দা বান্দি শোনো আমার নিয়ামত পাওয়ার পরে তুমি যদি আমার কাছ থেকে কোনো নিয়ামত পাও ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো বলুন সুবহানাল্লাহ শুকরিয়া আদায় করলে কি হবে আমি তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব বলুন সুবহানাল্লাহ অনেক মানুষ আছে নাশুকুর হয় আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না তার প্রতি আল্লাহ বেজার হয় আল্লাহ যার প্রতি বেজার হয় তার প্রতি কি দয়া মেহেরবানি হবে হবে না এজন্য আমাদের প্রতি যেন আল্লাহ বেজার না হয় আমরা যেন সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমরা এই দুনিয়ার মধ্যে আসলাম ক্ষণস্থায়ী জিন্দেগি তাকিয়ে দেখে এমন কোন একটা দিন বাদ নাই যেই দিনে মৃত্যুর সংবাদ শোনা যায় না কি বলুন ঠিক কিনা বুড়ার আগে জোয়ান যাইতেছে জোয়ানের আগে বুড়া যাইতেছে আমি বলতে পারি আমি এখন যুবক আমি কি এত তাড়াতাড়ি মরবো নাকি যারা বিদ্যা হইছে যারা বৃদ্ধ হইছে তারা আমার আগে চলে যাবে না মৃত্যুর ডাক যে কোনো সময় আপনাকে মৃত্যু ডাক দিতে পারে বলুন ঠিক কিনা
মৃত্যু থেকে যদি আপনি যতই পালানোর চেষ্টা করেন, মৃত্যু থেকে আপনি পালাইতে পারবেন না। এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে আমরা কেনই বা আসলাম, কেনই বা যেতে হবে? প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নের উত্তর হলো, আমাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। সারা বছর ছাত্র ছাত্রী যখন স্কুল কলেজে মাদ্রাসায় লেখাপড়া করে, বছরের শেষে কিন্তু একটা পরীক্ষা নেয়। কি বলুন, ঠিক নেই? পরীক্ষার টাইম কিন্তু খুব শর্ট না? সারাদিন পরীক্ষা দেয়? পরীক্ষার টাইম কিন্তু খুব শর্ট। 2.5 ঘন্টা 3 ঘন্টার ভিতরে তার পরীক্ষা দিতে হবে। আর সব সারা সপ্তাহ, সারা বছর, সারা মাস তার চলে গেছে, তার কেউ কিচ্ছু বলে নাই। স্যার ম্যাডাম মা বাবা বলছে ভালো করে পড়ো, পরীক্ষা দিতে হবে, আর নাহলে তুমি পরীক্ষায় ফেল করবা। কিন্তু পরীক্ষার হলে যখন চলে যাবে, তাকে আর কেউ তাকদা দিবে না। সে লেখলেও বলো, না লেখলেও বলো। মুহতারাম হাজিরিনে کرام, আমাদের সবার হাতে হাতে মোবাইল আছে, টাচ মোবাইল আছে। এখন সবচাইতে বড় বক্তা হলো ইনি। আমি কি বক্তা, আমার ভাই শামীম রাজা কি বক্তা, তার চাইতে বড় বক্তা হলো ইনি। আমার যে হাতের মধ্যে যে মোবাইল আছে, মোবাইল, এই মোবাইলের মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিস পাওয়া যায় না। এই মোবাইলের মধ্যে আপনি যার খুশি তার ওয়াজ আপনি শুনতে পারবেন, কোনো বাধা নাই। ওয়াজের কিন্তু অভাব নাই, আমাদের মানার কিন্তু অভাব। আল্লাহ বলছেন জানার নাম কিন্তু ইসলাম নয়, মানার নাম কিন্তু ইসলাম। আমরা কিন্তু সবাই জানি নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, আমরা কেউ নামাজ পড়ি না। আমরা সবাই জানি আমরা দুনিয়ার মধ্যে আসলাম, একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে, আমরা কিন্তু সবাই জানি। তারপরে আমরা মসজিদে যাই না। কথা বলুন ঠিক কিনা? এ ভাই, মোবাইলের উদাহরণ দিলাম কেন? মোবাইলের উদাহরণ দিলাম সেই কারণে আমরা কিন্তু ওয়াজ সবাই জানি, কিন্তু আমরা ওয়াজ কিন্তু মানি না। কেউ যদি মৃত্যু নিয়ে কেউ যদি গবেষণা করে, কেউ যদি মৃত্যু নিয়ে এসে দৈনিক যদি গবেষণা করে, তার দ্বারা নামাজ ছাড়া হইতো না, তার দ্বারা কোনদিন গুনার কাজ করা সম্ভব হতো না। আমরা মরণ নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করি না, আমরা মরণ নিয়ে কোনো চিন্তা ফিকির করি না। আমরা শুধু দুনিয়া 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 নিয়ে আমরা চিন্তা করি। বলুন ঠিক কিনা? দুনিয়া নিয়ে চিন্তা, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শুনো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা, দুনিয়ার মধ্যে তোমরা পরীক্ষা দিবা। পরীক্ষা তোমরা ভালো করলেও বালা, খারাপ করলেও বালা, তোমাদের কেউ কিন্তু বাধা দিবে না। পরীক্ষার হলের মধ্যে ছাত্র ছাত্রী লেখলেও বালা, না লেখলেও বালা, স্যার ম্যাডামের কোনো বাধা দেয় না। কিন্তু পরীক্ষার খাতা যখন দেখা হবে, তারপরে তার পরীক্ষার খাতা অনুযায়ী তার আনসার দেওয়া হবে, উত্তর দেওয়া হবে, তার ফল দেওয়া হবে। আমার বন্ধুগণ শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমরা পরীক্ষা দিতে আসলাম, আমরা পরীক্ষা দিতে আসলাম। এই পরীক্ষার মধ্যে পাস করি না ফেল করি বোঝা যাবে। আল্লাহ যেদিন বলবে লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেদিন আল্লাহ পাক কাহ্হার রূপ ধারণ করবে, যেই দিন আল্লাহ পাকের কোনো দয়া মায়া যেই দিন থাকবে না। বর্তমান আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। বর্তমান আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। যত বড় গুনাহ করো না কেন, ওই গুনাহ করার পরে
রাত্রে গভীরে গিয়ে আমার আল্লাহ পাকের দরবারে যদি ডাক দাও, তুমি যত বড় গুনাহ করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সমস্ত গুনাহকে আমি maaf করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যত বড় গুনাহ করো না কেন, ওই গুনাহ করার পরে তুমি যদি আমি আল্লাহ পাকের দরবারে তুমি আয়েশা যদি অনুতপ্ত হও, তুমি যদি আমি আল্লাহ পাকের দরবারে এসে যদি তুমি অনুতপ্ত হয়ে যাও, আমি আল্লাহ পাকের দরবারে যদি তুমি যাওয়ার মতন চাইতে পারো, কান্নাকাটি করার মতন করতে পারো, তুমি যদি খালিস ভাবে তুমি তওবা করতে পারো, তুমি যত বড় গুনাহগার হও না কেন আমি আল্লাহ পাক তোমার গুনাহে ক্ষমা করে দিব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যুর পরে যেদিন আমরা আল্লাহ পাকের কাঠগড়ায় খাড়া হব, ওই দিন আল্লাহর রূপ থাকবে কাহ্হার, লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আসসালামু আলাইকুম। জি বাজান, জি ওয়ালাইকুম সালাম। কোথায় আছেন? পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আবার আল্লাহ পাকের কাছে চলে যেতে হবে। ও ভাই, আমরা যে আল্লাহ পাক আমাদেরকে যে পাঠাইছেন আবার যেতে হবে, আমরা কি নিয়ে আল্লাহ পাকের দরবারে খাড়া হব একটু চিন্তা করছেন? আমরা যদি দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় আমরা বেড়াইতে গেলে 2-4 দিনের জন্য এক জায়গায় বেড়াইতে গেলে আমরা অনেক আসবাবপত্র নিয়ে যাই, কাপড় চোপড় নিয়ে যাই। ও ভাই, আপনি যে অন্ধকার কবরে যেন আপনি ফাড়ি দিবেন, এত লম্বা সফর আপনি যাইবেন, এই লম্বা সফরের জন্য আপনি কি নিয়ে গেলেন? আপনি কি একটু চিন্তা করছেন নাকি? এই যে অন্ধকার কবরে এত লম্বা সফর আপনি দিবেন, ওই সফরের মধ্যে আপনি কি নিয়ে যাইবেন? প্রথম ঘাট হলো কবর। ওই কবরের মধ্যে যদি কেউ আটকে হয়ে যায়, ওই কবরের মধ্যে কাউকে যদি আটকে ফেলে, সেই সব ঘাটের মধ্যে সে আটকে ফেললো, আটকে গেল। আমার বন্ধুগণ, আমরা যে দুনিয়ার মধ্যে আসলাম, আমাদেরকে আবার আল্লাহ পাকের দরবারে চলে যেতে হবে, আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে। সেটা কিন্তু সবাই বিশ্বাস করে, সবাই গ্রহণ করে। আমার বন্ধুগণ, আমরা যখন অন্ধকার কবরে যখন চলে যাব, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে 2জন ফেরেশতা এসে আপনাকে আমাকে প্রশ্ন করবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। ওই মুনকার এবং নাকির 2জন ফেরেশতা আপনাকে আমাকে প্রশ্ন করবে, আমরা যে দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়ার মধ্যে আমরা যে থাকলাম, এই দুনিয়ার মধ্যে আমরা কি নি, দুনিয়ার মধ্য থেকে আমরা কি নি অন্ধকার কবরে গেলাম। ওই মুনকার এবং নাকির 2জন ফেরেশতা আপনাকে আমাকে প্রশ্ন করবে। প্রথম নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো মা দীনুকা, তোমার দিন কি? 3 নম্বর প্রশ্ন হলো মা তাকুনু ফি হুকমি হাযার রাজুলু বুইসা ফিকুম, তোমার নবী কে, তোমার নবী কে? এমন ভাবে 3টা প্রশ্ন করা হবে। ওই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আপনার জন্য অন্ধকার কবর হবে ফুলের বিছানা, জান্নাতের বাগান। ও আমার বন্ধুগণ, আপনি এখন বলবেন, ওগো হুজুর, আমরা তো ওই 3টা প্রশ্নের জবাব তো আমরা পারি। মার রব্বুকা, আমার রব আল্লাহ। ওমা দীনুকা, আমার দিন ইসলাম। আপনি মার রব্বুকা মুখে আপনি উচ্চারণ করলেন মার রব্বুকা, কিন্তু আপনার কাজে কর্মে আপনার রবের কোনো আপনার কাজ নাই। আপনি বললেন ওমা দীনুকা, আমার দিন ইসলাম। আপনি মুখে বললেন আমার দিন ইসলাম, কাজে করবে আপনার মধ্যে কোনো ইসলামের কোনো কিছু পাওয়া যায় না। আপনার মাথার মধ্যে টুপি নাই, আপনার মুখের মধ্যে দাড়ি নাই, আপনার ইসলামের কোনো কিছু আপনার মধ্যে নাই, কিন্তু আপনি মুখ দিয়ে উচ্চারণ করলেন ওমা দীনুকা, আমার দিন ইসলাম। এই দিন ইসলাম বলিয়া আপনি অন্ধকার কবরের মধ্যে আপনি পার পাবেন না। কেমন করে পার পাবেন না? আপনি এই দিন আল ইসলাম,
মার রাব্বুকা ওয়া মা তাকুনু ফি হাযার রাজুলু বুইসা ফিকুম। এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে হয়, আপনাকে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় রবের আনুগত্য করতে হবে। রবে যা কিছু বলছেন তা কিছু আপনার মানতে হবে। নবী যা কিছু নিয়ে আসছেন তা কিছু আমাদেরকে মানতে হবে। নবীজি যা কিছু থেকে আমাদেরকে নিষেধাজ্ঞা করেছেন তা কিছু থেকে আমাদেরকে ফিরতে হবে। তাহলে আমরা যদি দুনিয়ায় থাকতে রবের আনুগত্য যদি আমরা করে দিতে পারি, আমরা দ্বীন আর ইসলামের পথে যদি আমরা চলতে পারি, আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার এবং নাকির তারা যখন প্রশ্ন করবে, আমাদের মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে আসবে মার রব্বুকা, আমার রব। আল্লাহ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আমি তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, এত নিয়ামতে ডুবে আছি যে সবাই। আমি তোমার দুনিয়াতে আল্লাহ যেই দিকে তাকাই, এত নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির কণ্ঠে তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। সকলে বলুন আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। বলুন মারহাবা। আমার বন্ধুগণ, আপনি যদি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আপনি যদি নামাজকে আপনি যদি ভালোবাসেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজানুল মুবারক মাস আসলে আপনি যদি রোজা রাখেন, আপনি যদি দ্বীন আল ইসলামের পথে যদি আপনি চলেন, আপনি আল্লাহ পাক যা আদেশ করেছেন আদেশ যদি আপনি মানেন, আল্লাহ পাক যেগুলো থেকে নিষেধাজ্ঞা করেছেন নিষেধ যদি আপনি মানেন, আপনি যদি এমন ভাবে যদি চলতে পারেন, আপনাকে যখন অন্ধকার কবরস্থ কবরের মধ্যে শোয়ানো হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন আপনাকে শোয়ানো হবে, ওই মুনকার নাকির ফেরেশতা যখন আপনাকে প্রশ্ন করবে, আপনি যদি দুনিয়া থাকাকালীন অবস্থায় রবের আনুগত্য করেন না, দ্বীন আল ইসলামের ভিতরে আপনি চলেন না, আপনাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আপনি বলবেন লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আপনাকে যখন প্রশ্ন করা হবে ওয়া মা দীনুকা, তোমার দিন কি, আপনি বলবেন লা আদরি, আমি কিছুই জানি না। আপনাকে যখন নবীকে নিয়ে প্রশ্ন করা হবে তোমার নবী কে ছিল, আপনি বলতে পারবেন না, কারণ আপনি দুনিয়ায় থাকতে তো আমার নবীর মুহাব্বত আপনার মধ্যে ছিল না। নবীর মুহাব্বত যদি আপনার অন্তরের মধ্যে যদি থাকে, আপনার অন্তরের মধ্যে যদি আমার নবীর মুহাব্বত যদি থাকে, আপনি যদি জানেন চাইতে আমার নবীকে আপনি বেশি মুহাব্বত করতে পারেন। আপনাকে যখন প্রশ্ন করা হবে ওমা তাতাকুনু ফি হাক্কি হাযার রাজুলু বুইসা ফিকুম, তোমার নবীকে, তোমার নবীকে অন্য অন্য রিওয়ায়াতের মধ্যে আছে তাকে দেখানো হবে ওই মানুষকে তুমি চিনো নাকি, ওই জনকে তুমি চিনো নাকি। এমন ভাবে যখন তাকে দেখানো হবে, নবীর মধ্যে নবীর সঙ্গে যখন তাকে নবীর চেহারা মুবারক যখন তার সামনে যখন ধরা হবে, সে যদি নবীর পাগল থাকে, নবীর আশিক থাকে, তার অন্তরের মধ্যে যদি হব্বে রাসূল থাকে, তার অন্তরের মধ্যে যদি আমার নবীর প্রেম ভালোবাসা থাকে, তাকে যখন দেখানো হবে, আবার নবীর সম্পর্কে যখন তাকে বলা হবে, সেই পাগল পারা হয়ে যাবে, সে পাগল পারা হয়ে যাবে। সে বলবে আমি দুনিয়ায় থাকতে আমি নবী 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 করছি, নবী ছাড়া আমি কিছুই বলছি না। নবী নবী করার কারণে আমাকে অনেকে বন্ড বলছে, নবীর মুহাব্বতের কারণে আমাকে অনেকে বেদাতি বলছে।
আমার নবীর মহব্বতে আমি মিলাদ কিয়াম করেছি। অনেকে আমাকে বন্ড বেদাতি বলছে, যে নবীর কারণে আমি এত কলঙ্কিনীর মালা আমি গলার মধ্যে লইলাম, তিনি হলো আমার নবী, রহমতের নবী, বরকতের নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। আর যদি তার অন্তরের মধ্যে যদি নবীর মহব্বত থাকে না, তার জবান দিয়ে বলবে লা আদ্রি, চিনি না আমি, বলবে কিনা? এজন্য নবীর মহব্বত অন্তরে রাখতে হবে। অন্ধকার কবরের মধ্যে শোয়ানোর পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনাকে অন্ধকার কবরে কবরস্থ করে দেওয়া আসবে। কোন এমপির নাম লওয়া হবে না, কোন মন্ত্রীর নাম লওয়া হবে না, কোন জজ মিনিস্টারের নাম কিন্তু লওয়া হবে না। আমার নবীর নামে আপনাকে অন্ধকার কবরের মধ্যে শুয়ে রাখা হবে। ও ভাই, আপনি একটু চিন্তা করে দেখুন, দুনিয়ায় থাকতে আপনি যদি নবীর সাথে মহব্বত যদি আপনার না থাকে, আপনার যদি নবীর সাথে প্রেম আর ভালোবাসা যদি না থাকে, নবীর উপরে যে আপনাকে ছাইরা দেওয়া আসছে, অন্ধকার কবরের মধ্যে আপনাকে নবীর নামের উপরে ছেড়ে দেওয়া হলো, আপনি ওই নবীর সামনে আপনার চেহারা কেমন করে দেখাইবেন? যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, আমার নবী ছাড়া কোনো কেউ নাই, আমার নবী ছাড়া কেউ নাই। যেই নবী দু জাহানের সরদার, যেই নবী দুনিয়ায় থাকতে থাকতে নবীজি উম্মতি উম্মতি বলে বলে কেঁদে গেছেন, এখনো নবীজি রওজা মুবারকের মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আমার বন্ধুগণ, নবীর মহব্বত যদি আপনার থাকে, আপনাকে যখন প্রশ্ন করা হবে, ওমা তাতাকুনু ফি হাক্কি হাযার রাজুলু বুইসা ফিকুম, আপনাকে যখন প্রশ্ন করা হবে, আমার নবীকে নিয়ে যখন প্রশ্ন করা হবে, আপনি বলবেন আমার নবী, আমার নবী, আমার নবী। আপনাকে যখন বলা হবে তুমি তাকে চিনো নাকি, তুমি তাকে চিনো নাকি, আপনি বলবেন যে নবীর কারণে আমি কলঙ্কিনী হইছি, তিনি হলো আমার নবী, রহমতের নবী, বরকতের নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমার নবীর মহব্বত আপনার অন্তরে পয়দা করতে হবে। আপনি যদি নবীর মহব্বত আপনার অন্তরে যদি পয়দা করতে পারেন, আপনি যদি নবীর মহব্বত আপনার অন্তরে যদি আপনি পয়দা করতে পারেন, রাবিয়া বসরির মতো আপনি যখন আপনাকে যখন অন্ধকার কবরস্থ করা হবে, রাবিয়া বসরিকে অন্ধকার কবরে কবরস্থ করার পরে মুনকার নাকির ফেরেশতা যখন আসলো, আসার পরে রাবিয়া বসরিকে যখন প্রশ্ন করা হলো, ওগো রাবিয়া, আমার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি? রাবিয়া বসরি বলতেছেন, তোমরা কারা, তোমরা কোথায় থেকে আসছো? ফেরেশতাদেরকে বলতেছে। রাবিয়া বসরি এমন একজন সাহাবা ছিল, তিনি বলতো আমি জান্নাতের আশা করি না, জাহান্নামকে আমি ভয় পাই না। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতের পাগল, আমরা সবাই জান্নাতের পাগল। এমন কোন মানুষ নাই যে নামাজ এক ওয়াক্ত পড়ে না, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি জান্নাত চান না জাহান্নাম চাই, সে দুই হাত উড়াইয়া বলবে আমি জান্নাতে যাইতে চাই। কি বলুন ঠিক কিনা? রাবিয়া বসরি বলল আমি জান্নাতের আশা করি নাই, আমি জাহান্নামকে ভয় পাই নাই। রাবিয়া বসরিকে বলল সবাই জান্নাতের পাগল, আপনি জান্নাতের কেন পাগল না? রাবিয়া বসরি বলতেছেন আমি জান্নাতের পাগল হব কেন, আমি জান্নাতের মালিকের পাগল। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মালিকের পাগল যদি আমি হতে পারি, জান্নাত আমার, জান্নাতের আশা আমি করতে হবে না, জান্নাত আমার নেওয়ার জন্য জান্নাত পাগল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসরিকে প্রশ্ন করা হলো মার রব্বুকা মা দীনুকা, তোমার রবকে, তোমার দিন কি? রাবিয়া বসরি বলতেছে তোমরা কারা? রাবিয়া বসরি বলতেছে তোমরা কারা, তোমরা কোথায় থেকে আসছো? বলতেছে আমরা ফেরেশতা মুনকার এবং নাকির। বলতেছে তোমরা কত দূর থেকে আসছো? হাজার হাজার মাইল দূর থেকে আসছি। বলতেছে তোমরা কি প্রতিপত্তি তোমাদের আল্লাহকে কি বলে ফেলছো? না, কেন আমরা বলবো? কারণ আমি কোথায় কত দূরে আসছি? বলতেছে আপনি তো 3.5 হাত মাটির নিচে গেলেন শুধু।
তোমরা লক্ষ হাজার হাজার মাইল দূর থেকে আসার পরে যে তোমরা তোমাদের আল্লাহকে যদি না বলো, আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আসিয়া আমার মাওলাকে আমি কেমন করে বলবো? বলুন সুবহানাল্লাহ। সেটা কি শরীরের জোর না ঈমানের জোর? কিসের জোর? ঈমানের জোর। মুহতারাম হাজিরিন, আলোচনা লম্বা করা যাবে না, সময় একেবারে শর্ট। কবর হাসরের আলোচনা লম্বা সময় করে করতে হয়। যে আয়াত পড়ছি আয়াতের দিকে আমি যাইতেও পারি না। মুহতারাম হাজিরিন, এজন্য ভাই আমরা দুনিয়ার মধ্যে থাকবো না। ওয়াজ তো আমরা শুনি, প্রত্যেকের মোবাইলে মোবাইলে ওয়াজ আছে, কিন্তু সব শেষ আপনার যাইতে হবে কোথায়? কবরে, আল্লাহর কাছে যেতে হবে। এই যাওয়ার আগে সামানা জোগাড় করতে হবে, সামান জোগাড় করতে হবে। ওই জায়গার মধ্যে যারা আপনি থাকবেন খাইবেন, সামানা লাগবে না? অবশ্যই সামানা লাগবে। এই যে আপনাদের ওয়াজ শোনাইবে, ওয়াজ শোনানোর আগে আজকে 3 দিন 4 দিন ধরে তারা ওই সামানা জোগাড় করতেছে। আপনারা আসবেন, বসবেন, ওয়াজ শুনবেন, একটা প্রস্তুতি আছে না? তা আমাদের তো প্রস্তুতি হওয়া দরকার আছে। তো এই অন্ধকার কবরে যাওয়ার আগে অন্ধকার কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বুড়ার আগে জন যায়, জনের আগে বুড়া যায়। আপনি বলেন আমি যুবক, আমি কি মরবো নাকি? না ভাই, মরণ যে কোনো সময় আপনার আসতে পারে। কে কোন জায়গায় কোথায় মরবে কেউ বলতে পারে না। এজন্য সবাই আমরা মরণের কবরের সামান জোগাড় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা সব সময় যেন আমরা অন্ধকার কবরের সামান জোগাড় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। একটু কিয়াম করেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো ইয়া হাবিবাল্লাহ, কালিমায় শুনি আপনার নাম, আজানেও শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা হাবিবিকা খায়রি খালকি কুল্লিহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাকতুব আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় মাবুদ মেহেরবান, আয় আল্লাহ, আল্লাহ ডালার পার, আল্লাহ কবরবাসীদের স্মরণে সালে সব মাহফিল, আল্লাহ তুমি মনিবের দরবারে ভিক্ষুকের বেশে, কাঙ্গালের বেশে দোকান হাত বাড়াইলাম। আমাদের আশারে বসারে আল্লাহ সব কিছুরে আপনি মওলা কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ এর হাদিয়া লক্ষ কোটি করে বাড়াইয়া সোনার মদিনায়
নবীদের খিদমতে পৌঁছাইয়া দেন। সুহাদায়ে উহুদ, সুহাদায়ে বদরিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা আল্লাহ প্রত্যেকের রয়ে নিয়ে আল্লাহ পৌঁছাইয়া দেন। খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি, সিলেটের সুলতান, সিলেটের সম্রাট বাবা শাহজালাল শাহপরান মুজাররদি আমনি 360 সঙ্গীর দরবারে পৌঁছাইয়া দেন। বাবা নাসিরউদ্দিন সিপাহসালার দরবারে পৌঁছাইয়া দেন। মাবুদ, এই ডালার পরে যত অন্ধকার কবরবাসী কবরের মধ্যে শায়িত গো, প্রত্যেকের আরওয়াহে নিয়ে পৌঁছাইয়া দেন। আল্লাহ আমার সঙ্গে আলেম উলামা মুসাফির মানুষ, আয় রব্বে করিম, আয় আল্লাহ যুবক ভাইরা মুরব্বিয়ানে کرام, অনেক পর্দা নিশিন মা বোনেরা হাত বাড়াইছে, কচি কাঁচা মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। যার দোকান হাত তোমার দরবারে পছন্দ হয়, ওই হাতের বিনিময় আজকের মাহফিল রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার এই যুবক ভাইরা অনেক কষ্ট মেহনত করে মাহফিলটা সাজাইছে গো, আল্লাহ অনেক কষ্ট করেছে। আল্লাহ ও রব্বে করিম, আল্লাহ আমার যুবক ভাইরা অনেক কষ্ট করেছে। আল্লাহ আমার আকবর ভাই অনেক কষ্ট করেছে। আয় আল্লাহ তার সদস্য বৃন্দ দেখে নিয়ে অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে। আল্লাহ তাদের এই মেহনতকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমান। কাল কিয়ামতের দিন আল্লাহ নাজাতের জরিয়া হিসেবে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সহ প্রত্যেককে আপনি মাফ করিয়ে দিন। رب ارحمهما كما ربياني صغيرا واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله